কেন মুসলমানকে জবাই করে? হিন্দুরা কিভাবে, ইসকনের দালালেরা কিভাবে মুসলমান আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এর একমাত্র কারণ আমরা মুসলমান যদি ঈমানের আওয়াজকে উঁচু করে আজও এই জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিতাম, সমস্ত হিন্দু বেঈমান খ্রিস্টান বেঈমান গুলো লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হইতো। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য যুবক মোহাব্বত ভালোবাসা পেয়ে গেল। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের খুলাসা, ওই আয়াতের অর্থ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সন্তান বাবাকে মোহাব্বত করবে, বাবা তারে খাওয়ায়, বাবা সন্তানকে মোহাব্বত করবে। বিদেশে গেছে, বাবার জন্য টাকা পাঠাই, এই জন্য ভালোবাসা থাকবে বাবার জন্য। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোর বাবা তোর চক্ষু দেয় নাই, এ সন্তান, এ যুবক ভাই, তোমার বাবা তোমার চোখ দেয় নাই, তোমার হাত দেয় নাই, তোমার ব্রেন দেয় নাই, তোমার রূহ দেয় নাই। আমি আল্লাহ তোমার এক ফোঁটা নাপাক থেকে বানাইয়া জয়ীফ দুর্বল বানাইয়া, আমি আল্লাহ তোমার ফকির বানাইয়া আমার মুহাব্বতের রশি লাগাইয়া দিছি। এত দুর্বল তোমরা বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে মাত্র। যেই নাপাক পানির দাম কেউ 40 পয়সা নিত না, নিব? কেউ নিবে না। এই নাপাক পানি থেকে আল্লাহ আমারে আপনারে বানাইয়া, আল্লাহু আকবার। তারপরে কিছুদিন পরে মুরগির বাচ্চা কুনকুন কুনকুন করে খাবার খায়, কেউ শিখে না কোন বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া সেই জ্ঞানে তারা কুটকুট করে খায়। গরুর বাচ্চা জন্মের পর থেকে এক দৌড় দিয়ে আরেক দৌড় আইল পর্যন্ত চলে যায়। অথচ আমি আপনি এত দুর্বল, 3.5 বছর 2 বছর 2.5 বছর হয়ে যায়, আল্লাহু আকবার কথা বলার সুযোগ হয় না, হাঁটার শক্তি নাই। এত দুবলা, যদি কেউ চাপ দেয় আটার রুটির মতন বত্তা হয়ে যাব। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ নাপাক বাদ থেকে বানাইয়া আবার এত দুর্বল তোমারে বানাইলাম, সেখান থেকে তোমরা তো ফকির। কত টাকা, তুমি কত টাকার মালিক হইছো? মনে করো খোনার সমাজের মালিক হইছো, তো যেই এরকম একটা এলাকার মালিক হইল, ইউনিয়নের মালিক হইল, একটা জেলার মালিক হইলা, একটা বাংলাদেশের মালিক হইলা, আর আমি আল্লাহ সারা দুনিয়ার মালিক। এ বান্দা, আমার যদি ভালো না লাগে, আমার ইবাদত যদি তোমার কাছে ভালো না লাগে, আমার জমিন থেকে বের হয়ে যাও। হুজুর মনে হয় বানাই বানাই বলেন না বাপজান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই মুসলমান, এই জিন্নাতেরা, এই মানুষেরা, যদি সুযোগ থাকে, সমর্থ থাকে, শক্তি থাকে, আমার দুনিয়া থেকে বের হয়ে যা। বের হওয়ার সুযোগ আছে? আল্লাহর জমিন যেখানে যাবেন, সন্তান রাগ করলে দাদার বাড়ি থেকে নানার বাড়িতে চলে যায়, নানার বাড়ি থেকে রাগ করে ফুফুর বাড়িতে চলে যায়, যাওয়ার রাস্তা আছে। আল্লাহু আকবার। আপনি যদি রাগ করে এই চৌধুরী বাজার থেকে আমানুল্লাহ খোনার সমাজ থেকে বের হয়ে রাগ করে চলে যান, বলে আমি লক্ষ্মীপুরে যাব, আল্লাহ বলেন লক্ষ্মীপুরে গেলেও আমি আল্লাহর জমিন। লক্ষ্মীপুর থেকে যদি তুমি আমেরিকা চলে যাও, সেখানে আমি আল্লাহর জমিন। আমেরিকা থেকে যদি লন্ডন চলে যাও, সেখানেও আমি আল্লাহর জমিন। যেখানে যাও না কেন রে বান্দা, সেখানে আমি আল্লাহর জমিন। সুতরাং আমার কাছে স্যালেন্ডার করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য একমাত্র মুহাব্বত লাগাইবা আমার কাছে, ভালোবাসা দিবা আমারে। স্ত্রীর সাথে থাকবা, কিন্তু ভালোবাসাটা আমারে থাকবো। সন্তানরে মুহাব্বত করবা, সন্তান তোমারে বাবা ডাক দেয়, কিন্তু মুহাব্বতটা থাকবে আমি আল্লাহর। কারণ তোমারে তোমার স্ত্রী বানাই নাই, তোমারে তোমার বাবা বানাই নাই, তোমারে তোমার মা বানাই নাই। আমি আল্লাহ তোমার এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইয়া তোমার সুন্দর এক চেহারা দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমার সবচেয়ে সুন্দর বানাইলাম, যে সুন্দর তোমার চেহারাটা আমি কুদরতি হাতে সাজাইলাম। সুবহানাল্লাহ। রং মিস্ত্রি লাগাই দিলাম, হাতের রঙের তালুর যদি শক্ত দিয়ে দিতাম, তাহলে তুমি কিভাবে দৌড়তা? এ বান্দা, আঙ্গুলগুলো যদি সোজা দিয়ে দিতাম, তাহলে কিভাবে তুমি খাইতাম? সুযোগ আসেনি, খাইতে পারতাম আমরা। আল্লাহ বলেন এই সকল নেয়ামত আমি তোমারে ফুলে ফুলে সাজাইলাম। মুহতারাম হাজিরিন, এই জন্য ভালোবাসাটা কার জন্য হতে হবে?
একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা 24টা ঘন্টা আল্লাহর সাথে লাগানো, এই লোকটা আল্লাহু আকবার। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা 24টা ঘন্টা আল্লাহর মসজিদের সাথে লাগানো। বলে মসজিদের সাথে দিলটা লাগাই রেখেছে এমন নাকি? জোহরের নামাজ পড়ে যায়, আবার কখন চিন্তা করে আসরের নামাজের সময় হবে, আসরের নামাজের সময় নামাজটা পড়ে যায়, আবার চিন্তা করে কখন মাগরিব হবে, মাগরিব পড়ে যায়, আবার চিন্তা করে কখন এশার নামাজের সময় হবে। রাতে ঘুমাই তো বারবার ঘড়ি দেখে, একটু পরে বাতি জ্বালাই, হাই যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায়। এই জন্য যে বান্দার 24টা ঘন্টা চিন্তা থাকে কি করার, এই জন্য তার মনটা সবসময় মসজিদের সাথে লাগানো। এই বান্দাটাও কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহু আকবার। 3-4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন দুইজন লোক আল্লাহর জন্য একজন মহাব্বত করে, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। মনে করেন একজন ব্যক্তি তাবলিগে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য তারে আল্লাহর জন্য ভালোবাসে, তারে পান খাওয়াই, তারে চা খাওয়াই, কেন? বলে আল্লাহর জন্য মহাব্বত তার দিলের ভিতরে। এই আবার আল্লাহর জন্য সে তাকে রাগ করে, তার সাথে কথা বলে না, বলে লোকটা নামাজ পড়তো না, এলোমেলো অবস্থায় চলে, এই জন্য তার সাথে তার সম্পর্ক ছিন্ন করলো। এই লোকটাও আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যা মানসাবিন ওয়া জামালিন, 5 নম্বর এমন একজন লোক, যেই লোকটা এমন একজন যুবক, তাকে কোনো খারাপ মহিলা, বেবিচারিণী মহিলা খারাপ কাজের প্রতি দাবিত করছে, কিন্তু সেই বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বসরা শহরে এমন একজন সুদর্শন মহিলা ছিল, যেই মহিলাটার রূপচর্চা এত পরিমাণ ছিল বাপজান, যেই কেউ দেখতো তার জন্য পাগল হয়ে যাইতো, তাকে নেওয়ার জন্য সব পাগল পারা হয়ে যাইতো। কেমন পাগল? বলে এই পরিমাণ পাগল হইতো তার চেহারার জন্য, তাকে নেওয়ার জন্য মানুষ 200 দিরহাম ব্যবহার করত। খবর পুষতে পুষতে একজন আবেদ বুজুর্গ আল্লাহওয়ালা, তারও এইভাবে মোহাব্বত বাইরা গেল ওই মহিলার কাছে, অনেক কষ্ট করে 200 দিরহাম জোগাড় করলো। আল্লাহু আকবার। ওই মহিলার কাছে চলে গেল, যাওয়ার পরে মহিলার রূপচর্চা দেখা, এমন সময় তারা কাজের মধ্যে তার সাথে সাক্ষাৎ হবে, হঠাৎ করে তার দিলের ভিতরে একটা ধাক্কা লাগিয়ে গেছে। হাই, আমি কি করছি? ইউসুফ পয়গম্বরকে জুলাইখা পুষলাইছে, কিন্তু আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের মুখে দিয়া বের করে দিল, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইউসুফ পয়গম্বর বেঁচে গেলেন। আল্লাহু আকবার। ওই মহিলাটাও আবেদ, তাকে দেখা এই পরিমাণ আশিক হইয়া গেল যে তার সাথে একটু সম্পর্ক করি। হঠাৎ করে আবেদ দাঁড়িয়ে গেলেন, হাই, যিনি দেখছেন মহাকায়নাত, সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, যিনি সমুদ্রের তলদেশে কালো পাথরের উপর একটা পিঁপড়া হাঁটলেও তার আওয়াজ শুনেন, যিনি 7 ভাগ আসমানের উপরে আওয়াজ শুনেন, যিনি 7 ভাগ জমিনের নিচে কি হয় সেটাও দেখেন, ওই আল্লাহ তো আমার দেখতেছেন। হঠাৎ করে যুবক থরথর করে কাঁপতে শুরু করলো। ওই আবেদ মহিলা বেচারা জিজ্ঞেস করেন, ও আবেদ, এত কষ্ট করে 200 টাকা দিরহাম 200 দিরহাম জোগাড় করে আমাকে পাওয়ার জন্য কত মেহনত করেছেন, কত চেষ্টা করেছেন, এখন কোন জিনিস আপনাকে আমার থেকে পিরিয়ে রাখছে? আল্লাহু আকবার। আবার দেখি আপনার শরীরটাও কাঁপতেছে, ব্যাপারটা কি? বলে যে এই জন্য আমি আসছি, ওই আল্লাহ আমারে দেখতেছেন, আমি তোমার সাথে এমন কাজ করতে পারবো না। মহিলার দিলে একটা ধাক্কা লাগিয়ে গেছে, হাই, কত গুনাহের কাজে আমি জড়িত হইলাম, আজকে কি বলে এই বুজুর্গ? এবার মহিলা বললেন, আমি আর কোনোদিন খারাপ কাজের সাথে লিপ্ত হব না, ও আল্লাহর ওলি, আপনি আমাকে বিয়ে করার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি মহিলা থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলেন। ওই মহিলা পরের দিন সমস্ত কাজ থেকে পারে হইয়া ওই বুজুর্গের বাড়িতে চলে গেলেন। যাইয়া যখন বুজুর্গে ওই মহিলার চেহারা একটু ঝলক দেখলো, হঠাৎ করে চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে লুটে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। মহিলা আফসোস করলো, হাই, এমন একজন বুজুর্গের ছোঁয়া পাইলাম, যদি জীবনটা তার সাথে কাটাইতে পারতাম। আল্লাহু আকবার। এই জন্য বাপজান বলছিলাম, আন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, কোনো গুনার কাজে যাইতে পারবো না। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা,
আর এমন একজন ব্যক্তি যেই ডাইন হাতে দান করলে বাম হাতে জানে না, গোপনে গোপনে সদকা করে, এই লোকটাও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া ছাড়া আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আর এমন একজন লোক 7ম নম্বর যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফি মান ইনদা ফাফাজাত আইনাহু, এমন একজন মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবেন। সেই লোকটা হলো বাপজান অটোমেটিকলি আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন লোক আল্লাহ তাআলার জিকির করার অটোমেটিকলি চোখে দিয়া পানি জজ্জর করে ছেড়ে দেয়। ভোর রাত্রে জিকির হক আমদ গজাই রূহেরা, মরহামা মদই দিলে মজরুহেরা, আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে জিকির করতে থাকে বাপজান, আর অটোমেটিকলি আল্লাহর ভয়ে চোখে দিয়ে জজ্জর করে পানি ছেড়ে দেয়। এই লোকটাও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। যেদিন সূর্যের আওয়াজ এই পরিমাণ কিরণ হবে, আল্লাহু আকবার, লা ইয়ামুতু ওয়ালা ফিহা, যেদিন মৃত্যু হবে না, আল্লাহু আকবার, জীবন দেওয়া হবে না, মৃত্যু হবে না, ভয়ঙ্কর আওয়াজে আল্লাহ পাক ডাকবেন, সেদিন আমার আপনার কি হালত হবে। ওই দিনটা থেকে বাঁচার জন্যই বাপজান এমন একজন লোক 7 নম্বরের মধ্যে বলা হয়েছে যে এই লোকটা আল্লাহু আকবার ডান হাতে দান করবে, বাম হাতে জানে না। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন সাহাবী মুহাম্মাদের শরাবের পিয়ালা পান কইরা আল্লাহু আকবার আশারে মুবাশশারার মতো সার্টিফিকেট পেয়ে গেছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ রাসূলের পিছনে দ্বীনের সব কিছু বিলীন করে দিয়েছে। আমার আপনার কি হালাত হবে? যেই নবী আল্লাহু আকবার দ্বীনের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার ইসলামের প্রথম যুগে নিজের যত ধন সম্পত্তি ছিল সব কিছু আল্লাহ রাসূলের দ্বীনের জন্য কুরবানি করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার এভাবে এই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল তার থেকে অর্ধেক আমি আপনার জন্য নিয়ে আইছি। ঘরে যা ছিল গাট্টি বাইন্দা অর্ধেক আল্লাহ রাসূলের জন্য নিয়ে আইছে। ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান, আমার দ্বীনের জন্য কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আমার সম্পত্তির যা আছে আমি অর্ধেক ভাগ করে নিয়ে আসলাম। কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন সিদ্দিক কেন হয়েছে বাবা? সিদ্দিক হয়েছে এই জন্য, মায়ার নবী মেরাজ করেছেন। মেরাজ থেকে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেরাজ করেছেন? এ আবু বকর, তোমার নবী নাকি মেরাজ করেছে, 7 তবক আসমানে গেছে রাতের ভিতরে, তুমি কি বিশ্বাস করো নাকি? বলে, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, আমার নবী গেছেন, আমার নবী গেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার নাম সিদ্দিক দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ কি হামারা নবী সবএ সামাওয়াত, मेराज की हमारा नबी सबए समावात, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा।
दुनियाए सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। रसूलेर चारজন সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমরা আজ পড়ি। এই রসুলের সাহাবী আবু বকর বললেন, সব নিয়ে আসছি, শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি ঘরের ভিতরে। ওসমানকে বললেন, ওসমান কি রাখছো? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সন্তান সম্পত্তি আছে তার মাঝে অর্ধেক রেখে অর্ধেক আপনার দিনের জন্য কোরবানের জন্য নিয়ে আসছি। মুহতারাম হাজিরিন, এই মজমাগুলো আল্লাহু আকবার রসুলের রওজা থারের থেকে সরাসরি মদিনার টাওয়ার থেকে প্রকাশ করছেন। আপনাদের এলাকার ভিতরে মনে করেন অল্প মানুষ এই প্যান্ডেলের ভিতরে বসা, কিন্তু না না, কোটি কোটি ফেরেশতারা আপনাদের এলাকার ভিতরে বিচরণ করছেন। আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বাইতুল আমান যে মসজিদের মাঠের ভিতরে, আল্লাহ আপনার গোলামগুলো আপনাকে পাওয়ার জন্যই, জাহান্নাম থেকে বাঁচার জন্যই, জান্নাত পাওয়ার জন্যই, আল্লাহ কনকন শীতের ভিতরে তারা আপনার গোলামি করার জন্য বসে আছেন। এই মজমা এমন একটা দামি মজমা, এই মজমার সাথে যারা শরীক থাকবে, এই মজমাকে কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, তারা আল্লাহর ভালোবাসা পাবে, ঠিক নেই? যারা আল্লাহর ভালোবাসা পেতে চান, এমন একটা মহামানব, এমন একটা মুহাম্মাদের উম্মত আমি এই মজমা থেকে দেখতে চাই যে এই মজমার মাহফিলের জন্য আল্লাহু আকবার রাসূলের চারজন সাহাবী, এই চারজন সাহাবীর অনুসারী হওয়ার জন্যই, জান্নাতে যাওয়ার জন্যই এমন একজন সর্বপ্রথম, এমন একজন বাপজান, এমন একজন যুবক ভাই দেখতে চাই যে যুবক এই মাহফিলের জন্য ৫,০০০ টাকা দিবেন। আমি দোয়া করে যাব, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম দোয়া করবেন, আল্লাহর আরশ আজিম থেকে সরাসরি টাওয়ার থেকে সরাসরি আপনার উপর রহমতের চাদর আবৃত হয়ে যাবেন। এমন একজন যুবক চাই ৫,০০০ টাকা এই মাহফিলের জন্য দিবেন। এখানে একটা মাদ্রাসা আছে, আপনাদের এলাকার জন্য গৌরব, এই কোরআনের বাগান, আল্লাহু আকবার। এই বাগানের জন্য, এই মসজিদের জন্য এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। ১ মাসের ভিতরে দিবেন, ৩ মাসের ভিতরে দিবেন, নগদ দিবেন অথবা বাকি দিবেন, ৫,০০০ টাকা লেখান। এমন একজন যুবক চাই, মায়ের সন্তান, আল্লাহু আকবার, রাসূলের রওজা থারের সামনে আল্লাহ পাক যেন তাকে সালাম দেওয়ার জন্য কবুল করেন। এমন একজন যুবক লিল্লাহি তাকবীর দিয়ে দাঁড়ায় যান। একজন মানুষ চাই ৫,০০০ টাকা দিবেন এই মাহফিলের জন্য। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা দরাতে আসিয়াছি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াছি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা। বাবা ৫,০০০ টাকা কিছু না, দুনিয়া থেকে চলে যাব, কিছু থাকবে না, সেদিন আল্লাহর কাছে সময় চাইব।